आप देख रहे हैं टेलीकास्ट न्यूज चैनल पश्चिम बंगाल से निर्मल कुमार सिंह। ठेका कार्मिकों के कार्य ठप और विरोध चालू। बताया जा रहा है कि सेल बीएसएल कोलेरी डिवीजन अंतर्गत रामनगर कोलेरी के ठेका श्रमिकों ने परिवार के साथ काम चालू करने की मांग को लेकर जमकर विरोध प्रदर्शन किया। मिली जानकारी के मुताबिक रामनगर कोलेरी के अधीन टाइकोन्स इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड ठेका कंपनी के श्रमिकों ने सलानपुर खदान में कोयला उत्पादन का काम चालू करने की मांग को लेकर अपनी पत्नी और बच्चों के साथ भी जमकर विरोध प्रदर्शन किया। श्रमिकों का आरोप है कि विगत मार्च महीने से काम ठप कर दिया गया था, जो कि जुलाई महीने में पुनः काम चालू किया गया और आज ब्लास्टिंग के लिए बारूद जैसी समस्या को दिखाकर तकरीबन 1 महीने से काम ठप कर दिया गया है। आरोप है कि वेतन नहीं मिलने से परिवार का गुजारा चलाना काफ़ी मुश्किल हो गया है। उन्होंने आरोप लगाया कि बकाया बोनस, पीएफ, ईएसआई आदि जैसी समस्या से जूझ रहे हैं। कोलेरी प्रबंधक से फोन पर संपर्क साधा गया तो उन्होंने बारूद की समस्या की बात कही, लेकिन ऑथराइज नहीं होने के कहकर कैमरे में विजुअल बयान देने से इनकार कर दिया, जबकि ठेकेदार से संपर्क नहीं हो पाई। मैनेजमेंट वही बोला যে বারোদ আয়গা তবে কাম চালু করেंगे। এই রামনগরের 105টা ওয়ার্কার আমরা এখানে সংযত হয়েছে এই কারণে হয়েছি যে আমাদের আগে মার্চ মাস থেকে কাজ বন্ধ করে ফিরে জুলাই মাসে কাজ শুরু করেছিল সেল ম্যানেজমেন্ট। তাদের মেটেরিয়াল ব্লাস্টিং নেই, তারা ডিসপ্যাচ করতে পারছে না, অথচ আমরা বেকার ন্যূনতম সামান্য বেতন পাই। 4 মাস ধরে যদি আমাদের সংসার যে বেতন না পায় তাই কীভাবে সংসার চলবে? আমাদের কাজকর্ম কী চলে? আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা কোথায় করবে? তাদের পড়াশোনা, টিউশন, তাদের সমস্ত অসুবিধা হচ্ছে। সেই জন্যেই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। অনেকবার ছেলেমেয়েরা বলছি আজ আমাদের বারোদ নাই, তার মাঝে মাঝে এই এখন আবার আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আজ 1 মাস হতে চললো। আমাদের পিএফের টাকা এমনভাবে পড়েছে, অনেকের পিএফের অ্যাকাউন্ট টাকা খোলা হয়নি, সেই টাকাগুলো আমাদের পড়েছে। 2023 থেকে সেল ম্যানেজমেন্ট এত মানে নির্লজ্জ বলা ছিল সেল ম্যানেজমেন্টকে, যে এখনো পর্যন্ত আমাদের পিএফের টাকাটা ঠিক মতো অনেকের অ্যাকাউন্ট খুলেনি। তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? তাদের সংসারটা কী হবে? একটাই ভরসা থাকে তাদের পিএফের টাকাটা কীভাবে, তাদের একটাই মানুষের লাস্ট সম্বল থাকে যে পিএফের টাকা, সেইটা পর্যন্ত তাদের বঞ্চিত করে দিয়েছে সেল ম্যানেজমেন্ট। বারবার বলা হচ্ছে, তো অনেক আমার কাছে চিঠি আছে, যদি আপনারা চান আমরা চিঠি সেল ম্যানেজমেন্টকে দেখাই দেবো। ইতিমধ্যে আমরা লেবার কমিশনের কাছে চিঠি করছি, সব ওয়ার্কার মিলে আমরা একটা সিগনেচার করে মাস পিটিশন করে ওয়ার্ক দিচ্ছি। আমাদের 31 তারিখ আগস্টের লেবার কমিশনারের ডেট আছে এবং হিয়ারিং আছে। সেই হিয়ারিংয়ে পর্যন্ত সেল ম্যানেজমেন্ট এখন তার সত্ত্বেও আমার সাথে এই গরিব ওয়ার্কারের সাথে জোরজবরদস্তি করছে। তার